গতকাল দিনভর রাজধানী জুড়ে ঘটনার ঘনঘটা। একদিকে কনস্টিটিউশন ক্লাব, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটে অংশ নিয়েছেন, বৈঠক যেখানে তিনি করছেন তার থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই তার একদা সতীর্থ তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদরা তাঁরা বৈঠক করছেন। নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের 20 জন লোকসভার সাংসদ। সংসদীয় দলে ভাঙন যে হবে তার আঁচ কিন্তু আগে থেকেই পাওয়া যাচ্ছিল। একেবারে শুভেন্দু অধিকারীর আহ্বানে তারা এই বৈঠক করেছেন, এমনটাই ক্যামেরার সামনেও জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি লোকসভার মুখ্য সচেতক, সেই কারণে তার নামেই কিন্তু বাকি 20 জন লোকসভার সাংসদ তারা সই করেছেন। স্পিকারের কাছে তারা সেই চিঠি পাঠিয়ে দিয়েছেন, যেখানে তারা জানিয়েছেন যে তারা আলাদা ব্লক করে লোকসভায় অংশ নিতে চান এবং সেখানে তারা এনডিএ কে সমর্থন করতে চান। আর এরপরই সন্ধ্যেবেলা শতাব্দী রায়, তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ, তার বাড়িতে দেখা গেল এই তৃণমূল কংগ্রেস সাংসদদের এবং সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও তৃণমূল কংগ্রেসের ভাঙনের ছবিটা গতকাল কিছুটা হলেও স্পষ্ট হয়ে গেল, যখন সুখেন্দু শেখর রায় তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। শুধুমাত্র সাংসদ পদ থেকেই নয়, দল থেকেও ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায়। তিনি বলছেন, মানুষ একটা দলের উপর অনাস্থা দেখিয়েছেন, মানুষের সঙ্গে এই দলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পদত্যাগের পর আর কি জানিয়েছেন সুখেন্দু শেখর রায়, শোনাবো। ইস্তফা দেওয়ার যে কারণ, যে দল যেভাবে চলা উচিত চলেনি, এত বড় বিপর্যয় হলো কেন তার কারণ অনুসন্ধান করার কোনো চেষ্টা করেনি। যারা বিভিন্ন কমিটিতে রয়েছে, তৃণমূল স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত, কোনো বিষয়ে তাদের কোনো মতামত কখনো নেওয়া হতো না। নিরুপায় হয়ে অনেকেই এটা মেনে নিয়ে চলছিল। মানুষও পর্যন্ত, সেই মানুষ যারা 15 বছর আমাদের দলকে ক্ষমতায় রেখেছিলেন, সেই মানুষই এই সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে, দলের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। তো সুতরাং মানুষ যখন একটা দলের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন, তখন একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বুঝতে পেরেছি যে এই দল মানুষ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বারবার আবেদন করেও মেলেনি সুরাহা। এবার ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনের বাড়িটি ফেরত চেয়ে থানার দ্বারস্থ হলেন মালিকপক্ষ। প্রগতি ময়দান থানায় দায়ের হলো অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে বাড়িটি ছেড়ে দেবেন বলে আশ্বাস দিলেও এখন কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাড়ি মালিক, মডার্ন ডেকোরেটার্সের মালিকের ছেলে। থানায় আমরা গেছিলাম ওসির কাছে গিয়ে আমরা এই যা বললাম, এই আমাদের এগ্রিমেন্ট ছিল, এই এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের প্রপার্টিটা ছেড়ে দিলে আমাদের ভালো হয়। ভোটে হেরে রাজপাট গেছে, পরিষদীয় দলের রাশ বেরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। লোকসভার বিদ্রোহী সাংসদরা এনডিএকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন। ধাক্কার পর ধাক্কা খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনও ছেড়ে দিতে হবে তাদের? ঘর ছাড়া হবে ঘাসফুলের দল, কারণ সেই বাড়ি ফেরত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মালিকপক্ষ। এদিন প্রগতি ময়দান থানায় অভিযোগ জানান তারা। আরও এক সংকটের মুখে তৃণমূল কংগ্রেস। গত 4 বছরেরও বেশি সময় ধরে যে ভবন থেকে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত কার্যকলাপ করতেন, সেই ভবন এবার ছেড়ে দেওয়ার দাবি উঠল। আমরা আমাদের প্রপার্টি ফেরত চাই, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো দ্যাট আমরা ওখানে কিছু কাজ করতে পারি। শীর্ষ নেতৃত্বের সাথে নাম না বলে হলো, বাবা জানে, বাবাই ফোন করেছিল কিন্তু কাউকে ফোন পাচ্ছিল না। বাইপাসের ধারে এই বাড়িটি গত কয়েক বছর ধরে তৃণমূল ভবন নামে পরিচিত। ভোটের আগেও এখানেই আসতেন তৃণমূলের বড়, মেজো, সেজো, ছোট সব নেতাই। তবে এটি একসময় একটি হোটেল ছিল, যার মালিক মডার্ন ডেকোরেটার্সের মালিক মন্টু সাহা। তারও তার ছেলের দাবি, করোনার সময় হোটেলটি বন্ধ হয়ে যায়। সেই সময় 1 বছরের জন্য এই বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। 2022 থেকে 2023 এই 1 বছরের জন্য চুক্তি হয়। বলা হয়, নতুন তৃণমূল ভবন তৈরি হয়ে গেলেই এই বাড়িটি তারা ছেড়ে দেবেন। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ে 2025 সাল পর্যন্ত। তারপর প্রায় 1.5 বছর কেটে গেলেও এখনো বাড়ি ফেরত পাননি তারা। এমনকি বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। দিদিকে বললাম, এই ব্যাপার কি করি, দেখো আমি দেখছি। সন্ধ্যেবেলা আমাকে বললো যে ঠিক আছে, আমরা জুলাইয়ের মধ্যে খালি করে দেব। রবিবার অস্থায়ী তৃণমূল ভবনে গেছিলেন বাবা ছেলে।
তাদের দাবি, ভোটের ফল বেরোনোর পর থেকে আর কেউ এই অফিসে আসেননি। বাড়িটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। এই অবস্থায় তাদের দাবি অবিলম্বে বাড়ি ফেরানো হোক, কিন্তু সরাসরি থানায় অভিযোগের প্রয়োজন হয়ে পড়লো কেন? 10-12 দিন ধরে আমরা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। সেই প্রপার্টিটার মানে আমাদের তো মানে বাঁচাতে হবে। আমি পলিটিক্যাল কোনো উত্তর এখানে দেব না। কে ছাড়ছেন না ছাড়ছেন আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি যে আমার প্রপার্টিটা ছেড়ে দিলে আমার খুব ভালো হয়, সো দ্যাট আই ক্যান স্টার্ট সামথিং নিউ ওভার দেয়ার। এখন পুলিশ কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী বা কোনো কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে সিবিআই। তবে রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে এখনও রাখবে রাজ্য সরকারের লিখিত অনুমতি। সরকার বদলেছে পরিস্থিতি। এবার পশ্চিমবঙ্গে তদন্তের ক্ষেত্রে স্বাধীনতা ফিরে পেল সিবিআই। 2018-তে রাজ্যের তৃণমূল সরকারের আমলে সিবিআই এর ওপর লাগাম টানা হয়েছিল। 8 বছর পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করল রাজ্যের নতুন বিজেপি সরকার। এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং কোনো কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে সিবিআই। এর জন্য আলাদা করে আর কোনো অনুমতি নিতে হবে না ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সিবিআই যত তদন্ত করছিল ভোট পরবর্তী হিংসার প্রত্যেক ক্ষেত্রে দায়িত্ব নিয়ে প্রশাসন, পুলিশ তারা সাক্ষীদের হস্টাইল করেছে, এফআইআর পর্যন্ত রেজিস্টার করেনি। অভিযোগ থাকা সত্ত্বেও কাউকে গ্রেপ্তার করেনি, বরঞ্চ যারা অভিযোগ করেছিলেন তাদের গ্রেপ্তারির ভয় দেখিয়েছিল। তো তদন্ত চলেনি, এবার চলবে। যত তদন্ত চলবে তত ফোন বাড়বে, তত গভীর রাত্রে যাতায়াত শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে একাধিকবার বিভিন্ন তদন্তে এ রাজ্যে বাধার মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। 2019-এর 3রা ফেব্রুয়ারি সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার রাজীব কুমারের বাড়িতে যায় সিবিআই। যে ঘটনাকে কেন্দ্র করে নজিরবিহীন মোড় নেয় কেন্দ্র রাজ্য সংঘাত। সেই ঘটনার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2018 সালে তৃণমূল সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায় অনুমতি ছাড়া এ রাজ্যে কোনো তদন্ত করতে পারবে না সিবিআই। এবার সে বিষয়ে সিবিআইকে ফ্রি হ্যান্ড দিল শুভেন্দু অধিকারীর সরকার। তবে রাজ্য সরকারের অধীনস্থ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বদলাচ্ছে না নিয়ম। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে এখনও লাগবে রাজ্য সরকারের লিখিত অনুমতি। রুমা পাল, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।